বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধু হাস্যকর। কোনো এক বিবেকহীনার জন্য আজ জীবনটা দুঃখে ভরা সাগর। বিবেকহীনা মানুষগুলো কখনো বুঝতেই পারে না তাদের ব্যবহারটা কেমন, আর তারা কিভাবে মানুষকে ঠকিয়ে যায়। আমার একজন মানুষ ছিল, খুব ভালোবাসতাম তাকে, যাকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম খুব সযতনে, যাকে রেখেছিলাম হৃদয়ের গভীরতম স্থানে, যেখানে থাকলে তার আর কোনো দিনও সেখান থেকে বের হতে ইচ্ছে করবে না। কিন্তু সে তো ছিল বিবেকহীনা, তাই তো সে আরও সুখের জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ছুড়ে দিল তার ইচ্ছা মতো। মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয়, আমি ভালো নেই, আমি ভালো নেই, সত্যি ভালো নেই। আর আমার এই ভালো না থাকার কারণটা শুধু সেই হৃদয়হীনা মানুষটা, যার জন্য আজ আমি এতটা কষ্টে আছি। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সহ্য সবাই করতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য কেউ দিতে পারে না। আর বিবেকহীনা মানুষদের সাথে বন্ধুত্ব করা মানেই নিজের জীবনটাকেই নষ্ট করে দেওয়া। তাই জীবনটাই আজ আমার বিষে বিষাক্ত হয়ে গেছে একজন হৃদয়হীনা বিষাক্ত মানুষের জন্য। অন্যের চোখে জলে নিজের সুখ কখনো তৈরি করবে এটা ভেবো না হৃদয়হীনা। তুমি মনে রেখো, তুমি যতটা দুঃখ আমাকে দিয়েছ, এতটা দুঃখ তুমি যদি পাও, তাহলে তুমি এই পৃথিবীতেই থাকতে পারবে না। তুমি এই পৃথিবী থেকে নিজেই বিদায় নিতে চাইবে। আর আমি তোমাকে কখনো দুঃখ দিতেও চাই না, কারণ আমি তো তোমার মতো হৃদয়হীনা নই। অবশেষে জীবনে এত দূর পথ এসে বুঝতে পেরেছি, যাদের বেশি বিশ্বাস করেছি, যার জন্য জীবনে সব কিছু ভুলে তার সুখের জন্য নিজেকে নিবেদিত করেছি, সেই মানুষটাই ঠকিয়েছে এমন নিষ্ঠুরভাবে। এরকম শুধু হৃদয়হীনা মানুষগুলোই করতে পারে, যাদের কোনো বিবেক নেই। ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি কখনো কোনো দিন আসে না, শুধু একজন বিশেষ মানুষের জন্যই আসে। আর সেটা সেই বিবেকহীনা মানুষগুলোই বুঝতে পারে না। জীবনে চরম শিক্ষাটা তখনই পেয়েছি, যখন কাছের মানুষগুলোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি এবং নিজের সর্বস্ব দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি। অবশেষে স্বার্থপর উপাধি নিয়েই একাই বেঁচে আছি। কিছু মানুষ এমন আছে, তারা ছেড়ে দেয় না, ধরেও রাখে না, ভালোবাসে না সেটাও বলে না, ভালোবাসি সেটাও বলে না। তারা এমন আচরণ করবে, তোমাকে দিয়ে সমস্ত স্বার্থ উদ্ধার করে নেবে, আর সে যেন কিছুই জানে না, কিছুই বোঝে না। যেমন ধরি মাছ না ছুঁই পানি। বিশ্বাস একটা ভয়ানক জিনিস, যা দেখানো যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এটা একবার হারিয়ে গেলে আর কখনো কোনো দিনও ফিরে পাওয়া যায় না। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে কখনো যাচাই করো না। সে ভুল কিভাবে শুধরাতে হয় তার জন্য তাকে সহযোগিতা করো। এই জিনিসটাই তো বিবেকহীনা মানুষগুলোই বুঝতে পারে না। জীবন যুদ্ধে আজ আমি খুব বেশি নিরাশ হয়ে গেছি, কারণ আমার জীবনটা আজ আমি নিজেই পরাজিত করে ফেলেছি। আমার জীবনে পরাজয়ের জন্য আমি আজ আর কাউকে
দোষারোপ করি না, কারণ হৃদয়হীনা মানুষটার চোখের দিকে তাকিয়েই আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আর সেই হৃদয়হীনা মানুষটা দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ছুঁড়ে ফেলেছে। মনে রেখো, জীবনের লড়াই নিজেকেই করতে হয়, কেউ তোমার লড়াইয়ের সঙ্গী হবে না। তবে যদি তুমি জীবন যুদ্ধে জয়লাভ করতে পারো, তাহলে দেখবে তোমার পাশে শুভাকাঙ্ক্ষীদের কোনো অভাব হবে না। অনেক মানুষ রাত জাগে, কেউ অপেক্ষা করায়, কেউ অপেক্ষায় থাকে, আর কেউ আক্ষেপ করে, কেউ জীবনের হিসাব মিলাতে ব্যস্ত থাকে। স্বপ্নহীন নিদ্রাহীন রাত কেটে যায় বিবেকহীনা মানুষদের চিন্তায়। হৃদয়টা খুব ছোট, আর এই হৃদয় এত বড় বড় কষ্ট বহন করতে পারে যা আমরা দেখতে পাই না। যারা বহন করে শুধু তারাই জানে, আর কেউ বুঝতে পারে না। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে তার অজান্তেই। এই অভিশাপ কখনো তুমি সইতে পারবে না। মানুষকে এখন আর আপন ভাবি না, আপন ভেবে কি লাভ? কাউকে যদি হাসাই তাহলে সে আমাকে বোকা ভাবে, কাউকে যদি একটু কষ্ট দেই তাহলে সে আমাকে নিষ্ঠুর ভাবে, কারো স্বার্থ উদ্ধার যদি করতে না পারি তাহলে আমাকে স্বার্থপর ভাবে। কথা বলার জন্য যে শক্তি, ধৈর্য এবং যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি শক্তি, ধৈর্য ও যোগ্যতার প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিও এটা কখনোই তো ভালোবাসা ছিল না। সময়ের প্রয়োজনে, স্বার্থের কারণে এই ভালোবাসা, আর শুধু হৃদয়হীনারাই এই ভালোবাসায় মগ্ন হয়, অন্য একজন ধ্বংস হয়। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো কোনো দিনও মেলানো যায় না, আর কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। যে হৃদয়হীনা মানুষগুলোর জন্য এতটা কষ্ট, হৃদয়ের হাহাকার, সেই হৃদয়হীনা মানুষগুলো যদি এই কষ্টের তীব্রতা একবার বুঝতো তাহলে এতটা জীবন্ত লাশ হয়ে মানুষ ঘুরে বেড়াতো না। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না, এটাই বুঝেছি। এখন আমি আর হতাশ হই না। কোনো এক হৃদয়হীনার কারণে জীবনের চরম মুহূর্তে এমনভাবে নিজেকে শেষ করে ফেলেছি, আমার সেই হৃদয়হীনা মানুষটা হয়তো এটাতে খুশিই আছে। কাউকে ঠিক ততটাই বোঝানো উচিত যতটা সে বুঝতে চায়, আর কাউকে ততটাই ভালোবাসা ও সম্মান দেওয়া উচিত যতটা তার যোগ্য। কিন্তু আমরা ভুল মানুষকে ভুলভাবে ভালোবেসেই এতটা গুরুত্ব দেই, আর অবশেষে সেই হৃদয়হীনা মানুষের কাছ থেকে সীমাহীন কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়। কেউ একজন জীবনে থাকুক, অনেক গভীর রাতে বলবে তোমাকে খুব মিস করছি। আমার জীবনে কেউ একজন এরকম তো অবশ্যই ছিল, আর সে হৃদয়হীনা কখনো ভালোবাসা বোঝেনি, স্বার্থটাই উদ্ধার করেছিল। কারো কাছ থেকে এখন আর কোনো কিছু আশা করি না। ভাগ্যে যেটা আছে সেটাই হবে, নিয়তি মেনে নিয়েছি। মনে রেখো হৃদয়হীনা, তোমাকে ছাড়া হয়তো ভালো নেই, তবে ভালো থাকার অভিনয়টা করছি। কিছু কিছু মানুষের কথার আঘাত এত গভীর হয়, এত ধারালো হয়, যা সহ্য করতে খুব কষ্ট হয়, চোখে জল আসে, তবুও কাউকে বোঝানো যায় না। জীবনে যত বেশি আঘাত পাবে তত তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে, আর বুঝতে পারবে
কে বিবেকহীনা আর কে হৃদয়হীনা। আমার হাসির পেছনের কারণগুলো কেউ বোঝে না, আমার কান্নার পিছনের কারণগুলো কেউ খোঁজে না। আমি কারুর স্বার্থ উদ্ধার করতে না পারলে সবাই আমাকে ভুল বোঝে, কেউ আমার কষ্টটা বোঝে না। আমার সেই হৃদয়হীনা যে আজও সুখে আছে, আশা করি জীবনের শেষ দিন পর্যন্ত আমার হৃদয়হীনা মানুষটা সুখে থাকবে। আমি না হয় তার সুখের উত্তাপ একটু অনুভবে গ্রহণ করেই জীবন কাটাবো। তবে মনে রেখো হৃদয়হীনা, তোমাকে আজও মিস করি, আজও ভালোবাসি। তুমি ছিলে সত্যি বিবেকহীনা, হৃদয়হীনা।